মানার কিচেনে সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছে, তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আমি আজকে কি রান্না করবো জানো? আজকে রান্না করব মচ্ছা। এটা রাতে কেটে ভিজিয়ে রেখেছিলাম যাতে কষটা বেরিয়ে যায়। এবারে এখানে জল বসিয়ে দিয়েছি, কুসুম কুসুম জলটা গরম হয়েছে। এবারে মচ্ছাটা একটু সেদ্ধ করে নেব, তখন ভাপিয়ে জলটা কিছুটা একটু বার করে নেব। এবারে একটু ঢেকে দেব। জলটা আরও বেরিয়ে গেল, তেতো ভাবটা আর লাগবে না। এবারে নামিয়ে নেব। জলটা ঝরিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, একটু আগে বসিয়ে দিয়েছি। এবারে তেল দিয়ে দেবো, সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে দেব জিরে ফোড়ন, দেব শুকনো লঙ্কা, তেজপাতা। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোও বেশ ভাজা হয়ে গেছে। এবারে দেবো আদা বাটা। আদাটা কষিয়ে নেব একটু। আদাটা কষানো হয়ে গেছে, এবারে দেবো আলু। ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি, আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবারে জল ঝরে গেছে। এবারে দিয়ে দেবো মশলাটা। মশলাটা দিয়ে একটু কষে নেব। এবারে দেব লবণ, হলুদ আর গুঁড়ো জিরে দিয়ে এবারে দেব ছোলা। ছোলা দিয়ে একটু কষে নিই। কষানো হয়ে গেছে, আলু, ছোলা, মচ্ছা কষানো হয়ে গেছে। এবারে সামান্য একটু জল দিয়ে দেবো। এবারে ঢেকে দেব। আলু সেদ্ধ হয়েছে। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে। আমার মচ্ছা রান্না কমপ্লিট হয়ে গেছে। তার আগে আর একটা জিনিস দেবো, তোমরা দেখবে, দাঁড়াও। এটা কি বলো তো? এটা গোটা জিরে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, এটা দিয়ে দেব। দিয়ে আর একটু ঢেকে দেবো। গ্যাসটা অফ করে দিই। এবারে নামিয়ে নেব। এই দেখো আমার মচ্ছা রান্না কেমন হয়েছে বন্ধুরা, সব কমেন্টে জানিও। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে দেখাবে, রাখছি।